ডিজাইন কি সম্পূর্ণ ফলো করা হয়েছে না পরিবর্তন করা হয়েছে? মানে এক চুল মানে 99 থেকে মানে 100 থেকে 99 যে তাও আমার জানা মতে নাই, কোনো ব্যবস্থাতেই নাই। কারণ সকাল 7-8টা থেকে মিস্ত্রি কাজে লাগে, যতক্ষণ কাজে থাকে তারা, আমি সর্বক্ষণ কাজে থাকি। তারপর যখন আমার কাছে সন্দেহ যে কাজটা হচ্ছে না, তখন আপনি তো সর্বদা আছেনই, হোয়াটসঅ্যাপে নাম্বারে কোন ভাই আছে তাদের সাথে আমি যোগাযোগ সবসময় করি রাখি। প্রয়োজন হলে আপনাকে ডাকি, আপনারা আসেন। আচ্ছা, আপনি স্থাপত্য অঙ্গ সম্পর্কে বলতেন, যেটা আমাদের অফিসের নাম আর কি, মানে ভবিষ্যতে যদি কাজ করায় তাহলে আমাদের অফিস সম্পর্কে একটু বলতেন আর কি। আসলে এইদিকে তো অনেক ইঞ্জিনিয়ার আছে, তাদের কাছে আমি গেছি, কিন্তু আপনি এই কাজ চলাকালীন আপনারা একটা পরামর্শ দিচ্ছেন, এই পরামর্শ নিয়ে আমি অন্য একটা ইঞ্জিনিয়ারের কাছে গেছি, তারপর ওইটা আমার কাছে মানে ভালো লাগে নাই। কারণ আমারও তো একটা ব্যক্তিগত মত আছে, চিন্তালাম না এই কাজটা আপনারা যেভাবে দিচ্ছেন ওইভাবে ঠিক আছে। তবে আশেপাশে আমাদের এই অত এই সাইডে এলাকার যারা মানুষ আছে তারা যদি স্থাপত্য অঙ্কনে যায় তাহলে আশা করি তারা মানে প্রতারিত হবে না, কোনো ঠকবেও না। যে অনেক ইঞ্জিনিয়ার আছে যে মিস্ত্রির কাছে কিছু টাকা লিয়া বাদ জায়গা সুন্দর করে। আমাদের সম্পর্কে আসলে আপনাদের সম্পর্কে এটা আমি এই পর্যন্ত পাই নাই। কারণ পাইতেন যে মানে এখন এই সিঁড়িতে একটু সাধারণ একটু ভুল হয়েছে, এখন আমি নামাতেছিলাম, যদি মিস্ত্রি আদি করতে ভাই এটা একটু চালায় দেন, তাইলে তো আমার আর কিছু করার ছিল না। তাহলে তো আমার কিছু করার ছিল না। মিস্ত্রি যেমন বলতেন যে ভাই যেভাবে আছে চালায় দেন, সমস্যা নেই, তাহলে আমার কিছু করার ছিল, আমি তো এইভাবে মানতে হবে। আপনার কি বলছেন ফার্স্ট যে এই সিঁড়িটা কোনোভাবে চলতো না, এটা ভুল আছে সেটা বলতে হবে, যেটা ভুল সেটা বলতে হবে না। আমরা এই প্রথমে দেখি বলছে যে না এই সিঁড়িটা চলতো না, এটা কোনোভাবে এটা সংশোধন করতে হবে। তাই মিস্ত্রি আবার দুলাল ভাই মেনে নিচ্ছে যে আচ্ছা ঠিক আছে সংশোধন করে দিব। তো অন্য জায়গায় দেখা গেছে এমন অনেক আমরা শুনি আর কি মানুষের কাছে। এখানে বিষয়টা হচ্ছে কি, মালিক সচেতন থাকলে সবচেয়ে বেশি সুবিধা আর কি। কারণ অনেক সময় কি হয়, কিছু মালিক আছে অতিরিক্ত রড থাকে একটু লাগা দেয় বা বলে যে আমার এই রডটা সেভ করো, এরকম হয় অনেক সাইডে। আপনার বিষয় যেটা একটা জিনিস পাইলাম যে যা আছে ডিজাইনের তাই করতে হবে আর কি, তাই করতে হবে। কারণ এটা যখন আপনারা নিজেরা ভালো থাকেন, মানে মালিক পক্ষ যখন বলে, তখন আমাদের কিন্তু আরো স্ট্রং থাকতে পারি। যেহেতু মালিক তার দিক থেকে সচেতন, তখন আমরা কি আমাদের মতো আমরা কাজটা করতে পারি সঠিকভাবে আর কি। কিন্তু অনেক সময় কি মালিক যখন একটু অসচেতন থাকে বা কন্ট্রাক্টরের পরামর্শ অনুসারে কাজ করে, তখন আমরা সাইডে যাইলে কি আমরা সঠিক কাজটা পাই না আর কি। আমাদের যে ডিজাইনে যে কাজটা দেওয়া এটা হয় না, কারণ বলে স্যার মালিক তো বলছে এইভাবে করার জন্য, তখন কি আমরা মালিক যেভাবে যায় ওইভাবে যেতে হয়। যেহেতু আপনি সচেতন এবং যা কাজ আছে ডিজাইন অনুসারে ওইভাবে করাইছেন, এই কারণে কি হয়েছে আমরা আমাদের কাজটা আমরা প্রপার ভাবে করতে পারি আর কি। তখন কোনো একটা ভুল হইলে মিস্ত্রির বাইরে বলতে পারি যে ভাই এটা মনে ভুল হয়েছে, এটা ঠিক করে দেন, তখন উনি আর বলতে পারে না যে মালিক বলছে, ওই কথাটা সুযোগ থাকে না আর কি। তো একজন আপনি সচেতন মানুষ হিসেবে সত্যিকার বলতে আমি আর অনেকগুলি সাইট পর্যবেক্ষণ করছি, তো মালিকই সমস্যা অনেক ক্ষেত্রে। তো আপনি এইদিকে অনেকটাই আমার পজিটিভ দিকে ছিলেন, এই কারণে আপনার কাজগুলি সম্পূর্ণ আসলে ভালো হয়েছে। এই যে পুরো বিমটা দেখলাম, কন্ট্রাক্টর বাইরে ভালোভাবে সুন্দরভাবে কাজ করার জন্য পরামর্শ দিয়েছেন, যার কারণে এখানে আসলে একটা ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মালিক। মূল বিষয় হচ্ছে আমি প্রথম থেকে যখন মানে বাড়ি করার চিন্তা ভাবনা করছি, তখনই চিন্তা করছি যে মিস্ত্রি যা বলে তার বিপরীত আমার করতে দিব। মিস্ত্রি যেটা বলে এটা মানে মিস্ত্রি লাভ আর আমার লস। আপনি সচেতন ছিলেন দেখে, কারণ আমি যখন মসজিদে কাজটা করছি তখনই আমার একটু ধারণা হয়েছে আর কি। কারণ মিস্ত্রি আমাদের যে মসজিদের ইঞ্জিনিয়ারটা ছিল ওইটা আমাদের ফুফাতো ভাই ছিল আর কি, যার কারণে ওইখান থেকে আমার একটা ধারণা হয়েছে যে মিস্ত্রি যা বলে তা করা যেত না।